মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ঝাল সুজি। এটা কিন্তু কোনো নতুন রান্না নয়, পুরনোই একটা রান্না, তাও শেয়ার করছি। কেননা আমার নতুন বন্ধু যারা আছে, যারা নতুন রান্না করতে শিখছেন, তাদের কিন্তু ঝাল সুজি করবার সময় জলের পরিমাপটা ঠিকঠাক হয় না। আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে 1 বাটি সুজি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখেই 5 থেকে 6 মিনিট আমি সুজিটাকে একটু ভেজে নেব। সুজিটাকে ভাজবো ঠিকই, কিন্তু সুজিটার যেন কালারটা চেঞ্জ না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন সুজিটা আমি ভাজছি, কিন্তু এটার কালার কিন্তু এক ফোঁটাও চেঞ্জ হয়নি। সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, ঝরঝরেও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। সুজি ভাজা হলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি সুজিটাকে বাটিতে ঢেলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 1 চামচ। এবার একটু চিনেবাদাম নিয়েছি ছোট 1 বাটি। চিনেবাদামটাকেও কয়েক মিনিট একটু ভেজে নেব। একটু লালচে কালার চলে আসলে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, সাদা তেল এখানে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। ঠিক বেরেস্তা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকম একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, একটু যখন লালচে কালার চলে আসবে, তখন এখানে গ্রেট করা আদা একটু দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। আর এই 3-4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও আর আদাটা একটুখানি ভেজে নিয়ে ছোট করে কেটে নেওয়া একটা গাজর আর সামান্য একটু ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, আর কিছুটা বিনস নিয়েছি ছোট করে কেটে, আর মটরশুঁটি 1 মুঠো নিয়েছি। ফ্রেশ মটরশুঁটি এখানে আমি ব্যবহার করেছি। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি স্বাদ মতন নুন চিনি এটা এখানে অ্যাড করে দিচ্ছি। নুন চিনিটা আমি কিন্তু একেবারেই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যতটুকু আমাদের রেসিপিতে প্রয়োজন ততটুকু কিন্তু আমি একেবারেই দিয়ে দিচ্ছি। নুন চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এতে কিন্তু আমাদের সবজিটাও কিন্তু ভাজা হয়ে যাবে, আর সবজিটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটাকে কিন্তু লোতেই রাখতে হবে। দেখুন সবজিটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। এতক্ষণ গ্যাসটা লোতেই ছিল, এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে সুজির সাথে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি এখানে 1.5 বাটি জল ব্যবহার করব। জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি। জলটাকে কিন্তু আমি একবারে দেব না, খুব অল্প অল্প করে জল দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। একবারে জল দিলে কিন্তু সুজিটা কিন্তু ঝরঝরে হবে না, একদম কাদা কাদা হয়ে যাবে। বারবারে অল্প অল্প করে জল দিয়ে 1.5 কাপ জল আমি পুরোটাই কিন্তু এখানে ব্যবহার করব। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন জলটা কিন্তু একটু উষ্ণ গরম করেই নিতে হবে। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখেই সমানে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। 1.5 বাটির থেকে জল বেশি কিন্তু এর মধ্যে আর লাগবে না। মিনিট 5 একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিচ্ছি। বাদামটাকে দিয়েও আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই দেখুন সমস্ত সুজিটা সবজিটা যখন মিশে এরকম ঝরঝরে হয়ে যাবে, তখন আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা দেখলে বুঝতেই পারছেন যে সুজিটা কত ঝরঝরে হয়েছে। সঠিক পরিমাপ জলের হলে কিন্তু আপনাদের রেসিপিটাও ঠিক এরকমই ঝরঝরে হবে। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।